তিন দফা দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবার মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করলেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় বিকেল 4টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় শুরু করেন আন্দোলনরতরা। বিকেল 4টার দিকে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে সড়কেই বসে পড়েন তারা। আজকের মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন না জারি করে আমাদের লাগাতার কর্মসূচি চলবে। লং মার্চে যেতে চাইছিলাম, কিন্তু আমাদের পুলিশের বাধার কারণে আমরা এখানে আটকে গেছি। আজকে প্রজ্ঞাপন করা হোক, তাহলে আমরা রাজপথ ছেড়ে দিব, সবাই যার যার শ্রেণী কার্যক্রমে চলে যাবে। দুপুর 12টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরুর কথা থাকলেও পুলিশের রমনাজনের ডিসির অনুরোধে বেলা 12টার কর্মসূচি পিছিয়ে বিকাল 4টায় নেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উল্লেখিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা। এর আগে 20% হারে বাড়ি ভাড়া বাড়ানো সহ 3 দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। পাশাপাশি সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে চলেছে কর্মবিরতি। মঙ্গলবার সকালে বিভিন্ন জেলা থেকেও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে হামলার ঘটনায় নিন্দা জানান শিক্ষকরা। তারা বলেন 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। রাজনৈতিক কর্মসূচি দেওয়ার জন্য রাজপথে আসি নাই, আমরা শুধু আমাদের ন্যায্য দাবিটুকু আদায়ের জন্য সরকার মহোদয়ের কাছে দাবি জানিয়েছি। কালকে থেকে আজকে যা দেখছেন এর থেকে অধিক এবং 10 গুণ এখানে উপস্থিত হবেন। মঙ্গলবার সারাত হাইকোর্টের সামনে অবস্থানের পরও দাবি মানা না হলে বুধবার শাহবাগ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।